আমার প্রিয় আপুরা সবসময় একটা কমন প্রশ্ন করেন যে হচ্ছে আমার বাসাটা কি সবসময় এরকম সুন্দর গোছানো পরিপাটি থাকে নাকি। হ্যাঁ আপু, আমি চেষ্টা করি আমার বাসাটা সবসময় গোছানো এবং পরিপাটি করে রাখতে। তবে আমার ছোট্ট সংসারের কাজগুলোকে আমি গুছিয়ে এবং পরিপাটি করে রাখতে অনেক বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, আশা করি অনেক বেশি ভালো লাগবে। বৃষ্টি মানেই তো একটু খিচুড়ি, একটু ডিম ভাজি, একটু সালাদ। এই তো আমি রিহানের জন্য প্লেটটা রেডি করে নিলাম, আমরা মা আর ছেলে মিলে এখন খেয়ে নেব। রিহানের বাবা খেয়ে অফিসে গিয়েছে। বিস্কিটের জারে বিস্কিট শেষ হয়ে গিয়েছে, এখন একটু আমি রিফিল করে নিচ্ছি। একটু পরে রান্না বসিয়ে দেব, তার আগে সংসারের টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এদিকে রিহানকে আমি পড়তে বসিয়ে দিয়ে এসেছি, তারপর কাজের ফাঁকে ফাঁকে যে দেখিয়েছি যে কি পড়াশোনা করছে না করছে। বিস্কিটটা খেতে অনেক বেশি মজা ছিল, তবে বিস্কিটটা এত বেশি বড় ছিল যে একটা খেয়ে মনে হচ্ছিল যে পেট ভরে যাচ্ছে। তারপরে তো এখন আমি কিছু বাদাম রিফিল করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ট্রাই করার পর ভাবলাম যে না, এভাবে কাজ করতে অনেক বেশি লেট হয়ে যাবে। তারপরে তো দুই হাত দিয়ে সুন্দরভাবে আমি কাচের জারে বাদামগুলো নিয়ে নিলাম। মাঝে মাঝে বাদাম ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। গাইবান্ধা থেকে আসার সময় মা কিছু বট দিয়েছিলেন, মানে গরুর ভুঁড়ি দিয়েছিলেন। ডিএনের বাবা গরুর ভুঁড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি সকালে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এই ভুঁড়িগুলো, তবে এখনও আইসগুলো আছে, এজন্য ছোট বক্সে কয়েকটা রেখে দিলাম। তারপর ওগুলো এভাবে রেখে দিচ্ছি, আবার 2-1 দিন পরে বের করে সময় করে সুন্দরভাবে আবার গুছিয়ে রাখবো। এখন দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। মেয়েদের কতই না বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় সংসারের কাজগুলো, তাই না? আমি ভাবছিলাম একটা একটা করে যদি ঢেঁড়স কাটি তাহলে তো অনেক বেশি সময় লেগে যাবে, তাই ভাবলাম একটা রাবার দিয়ে বেশ কয়েকটা ঢেঁড়স এভাবে একসঙ্গে নিয়ে ঢেঁড়সটা তাড়াতাড়ি আমি কেটে নিলাম। আসলে বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক সময় কঠিন কাজগুলোও সহজ হয়ে যায়। আমি মাঝে মাঝে এভাবে ঢেঁড়স নিয়ে আসলে এভাবেই কেটে নিয়ে অনেক তাড়াতাড়ি ঢেঁড়সটা কেটে নেওয়া যায়। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি ঢেঁড়সটা কেটে নিতে পারবেন। তারপরেই তো আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি এই টাইপের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তারপর রিহানের বাবা অফিস থেকে আসার সময় এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন কিছু। চিংড়ি মাছগুলো আমাদের বাসার পাশে এভাবে বিক্রি করে বক্স করে, মানে যারা যতটুকু দরকার ততটুকুই নিয়ে এসে রান্না করলেই হয়ে যায়, মানে এভাবে পরিষ্কার করাই থাকে। আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে তারপর একটু ভেজে নিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে। চিংড়ি মাছগুলো আমি মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে রান্না করব। আজকে একটু ভিন্নভাবেই রান্নাটা করব। অন্য সময় আমি মাছটা ভেজে তারপর তরকারিতে দিয়ে দেই, তবে আজকে মাছটা ভেজে নেওয়ার পর মশলাটা কষিয়ে আবার একটু মাছটা দিয়ে দিব। তারপর মাছটা তুলে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। এভাবে মিষ্টি কুমড়াটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। মাঝে মাঝে আমি এভাবে রান্নাটা করে থাকি, তবে অনেক সময় এভাবে রান্না না করে আমি মাছটা ভেজেও রান্না করে থাকি। এই তো রান্না প্রায় লাস্ট পর্যায়ে, এখন আমি মাছগুলো দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তারপর পাশের চুলে আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট কোনো আরেকটা সুন্দর ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।